আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার খামারের কাজ কতই না সহজ। আপনারা যদি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন। কিভাবে আমি কম সময় দিয়ে এই খামারটা পরিচালনা করি, তো সেটাই আপনাদেরকে আজকে জানাবো। সেই সাথে আজকে কিছু কোয়েল পাখির বাচ্চা বিক্রি করলাম। আজকে কত দিনের বাচ্চা বিক্রি করলাম আর কত টাকায় বিক্রি করলাম, তো সেটা আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে। আপনারাও আমার মতো কিভাবে কম সময় দিয়ে খামারের কাজ করবেন, আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তা আপনারাও আজকে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো কম সময় দিয়ে কিভাবে আমি আমার এই কোয়েল পাখিগুলো পালন করি। কবুতরের পরে দ্বিতীয় পছন্দের পাখি হলো আমার এই কোয়েল পাখি। আর এই কোয়েল পাখিগুলো কীভাবে কম সময় দিয়ে আমি পালন করে থাকি, তো সেটাই আজকে আপনাদেরকে জানাবো। এর আগে আপনারা দেখেছিলেন আমার এক মামাতো ভাই আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা কিছু নিয়েছিল। তো আজকে আবারও কিছু কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য আসে। আজকে কতগুলো বাচ্চা নেয়, সেই সঙ্গে কত টাকা করে এই বাচ্চাগুলো বিক্রি করি, তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। নতুন করে এই ভাই খামার শুরু করেছে আর অনেকবার আমাকে বলেছে তার খামার দেখে আসার জন্য, যদিও বা সময়ের অভাবে তার বাড়িতে খামার দেখতে যেতে পারিনি। অনেকবার বলার পরে একদিন আমি তার বাড়িতে খামার দেখতে যাই। তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যেদিন আমি তার বাড়িতে খামার দেখতে যাব তো সেখানে কি, কি রয়েছে তো এ নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কিন্তু সেই হিসেবে আমি তার বাড়িতে গিয়েছিলাম আর ভিডিও করেছিলাম। কিন্তু কারণবশত আমার মোবাইল থেকে সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো এইজন্য আপনাদেরকে সেখানকার তথ্যটা দিতে পারিনি। আরেকদিন আমি তার বাড়িতে যাব আর কি দিয়ে কিভাবে খামার শুরু করেছে তো এ নিয়ে পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেব। এর আগে আমার কাছ থেকে যে বাচ্চাগুলো নিয়েছিল তো সেই বাচ্চাগুলোর বয়স ছিল 10 দিন। আর আজকে যে বাচ্চাগুলো নেবে তো এই বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে 25 দিন। 25 দিনের বাচ্চা অনেকটাই বড় হয়। তো এর আগে যে আমার কাছ থেকে বাচ্চাগুলো নিয়েছিল তো আমাকে বলতেছিল তো ওর মধ্যে বেশিরভাগ নাকি মহিলা বাচ্চা হয়েছে। তো আজকে সমান, সমান মহিলা পুরুষ বাচ্চা দিলাম। তো মহিলা বাচ্চা দিলাম 15টা আর পুরুষ বাচ্চা দিলাম 15টা। আজকে 30টা বাচ্চা আমার কাছ থেকে নিল। তো আমি দাম চেয়েছিলাম এই বাচ্চাগুলোর ৳65 করে। তো আমাকে এই বাচ্চাগুলোর দাম ৳60 করে বলে। তো ৳60 করে এই বাচ্চাগুলোর দাম ফিক্সড হয়। এর সঙ্গে ২ টা চীনা হাঁসের বাচ্চা নেয়। তো এর আগেও ২ টো আমার কাছ থেকে চীনা হাঁসের বাচ্চা নিয়েছিল। তো আজকেও এখান থেকে আরও ২ টা চীনা হাঁসের বাচ্চা নেয়। চীনা হাঁসের বাচ্চা ৳১৫০ করে পিস বিক্রি করি। আর কোয়েল পাখির ৩০টা বাচ্চা ৳৬০ করে ৳১৮০০ বিক্রি করি। চীনা হাঁসের বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা টোটাল ৳২১০০ আজকে আমি বিক্রি করি। ভাইকে সবকিছু সুন্দরভাবে বেঁধে দেওয়ার পর তো এরপর ভাই বাড়িতে চলে যায়। তো এরপরে আমার যে কাজগুলো রয়েছে তো সেগুলো আমাকে করতে হবে। এখানকার ১ম কাজ হচ্ছে এই অটো ডিঙ্কারটাকে আমার একটু মেরামত করতে হবে। যেহেতু এর আগে এই অটো ডিঙ্কারটা আমি ব্যবহার করেছিলাম। তো ব্যবহার করার সময় এই অটো ডিঙ্কারের প্যাঁচটা একটু ফেটে যায়। তো এখন এটাকে আমি ফেভিকুইক দিয়ে লাগিয়ে নিলাম। অটো ডিঙ্কারটা যেহেতু আমি বাচ্চাগুলোর জন্য এখন ঘরে সেট করব, তো এর জন্য আমাকে ট্যাঙ্কির যে পানিগুলো রয়েছে তো এগুলো ১ম এ ছেড়ে দিতে হবে। ট্যাঙ্কির পানিগুলো ছেড়ে দেওয়ার জন্য যেহেতু আউটলেটটা আমি বাইরে লাগিয়েছি তো এইজন্য আমাকে বাইরে এসে এই পানিগুলো ছেড়ে দিতে হলো। যদিও বা যেখানে আমার এই ঘরের মধ্যে ওই অটো ডিঙ্কারটা লাগানো থাকে তো সেখানে যদি আমি এই পানিটাকে আটকানোর জন্য ২ টো ট্যাপ ব্যবহার করতাম তো তাহলে আমার এই পানিটাকে ছেড়ে দেওয়ার জন্য বাইরে আসতে হতো না। পরবর্তীতে হয়তো আমি এই কাজটা করব। তো আপাতত যেরকম সিস্টেম রয়েছে তো এভাবেই আমাকে আপাতত এই কাজটা করতে হবে। ওদিকে ট্যাঙ্কির পানিগুলো ছেড়ে দিয়ে চলে আসলাম ঘরে। যেহেতু এখানে আজকে বাচ্চাগুলোকে সবগুলো আমি এই ঘরের মধ্যে ছেড়ে দেবো। তো আপাতত এখানকার যে কাজগুলো রয়েছে তো সেগুলো আমাকে করতে হবে। তো এখানে কাজ বলতে খুব আমাকে বেশি একটা কাজ করতে হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ১ ফুটের মধ্যে আমি প্লান শিটের মধ্যে এই বাচ্চাগুলোকে রেখেছি। তো আজকে সম্পূর্ণ বাচ্চাগুলোকেই আমি এই ফ্লোরের মধ্যে ছেড়ে দেবো। আর বাচ্চাগুলোকে যেহেতু আজকে সম্পূর্ণ ঘরটার মধ্যে ছেড়ে দেবো, তো এখানকার ঘরটা আজকে আমাকে সম্পূর্ণটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর এই ঘরে আমি এই বাচ্চাগুলোর জন্য তুষ ব্যবহার করব। সেই সাথে বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে তো এই বাচ্চাগুলোর জন্য আজকে এখানে অটো ডিঙ্কারটা লাগাবো। অল্প একটু জায়গার মধ্যে যেহেতু এই বাচ্চাগুলো ছিল তো আমার ঘরটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো অল্প সময়ের মধ্যে আমার এই ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর অটো ডিঙ্কারের কথা যদি বলি তো এখানে আগে থেকে অটো ডিঙ্কারের লাইন করা রয়েছে। তো শুধু এখানে আগে থেকে যে প্যাচ দিয়ে লাইনটা বন্ধ করা রয়েছে তো সেই প্যাচটা খুলে অটো ডিঙ্কারের যে প্যাচটা রয়েছে তো সেটাই আমার লাগিয়ে দিলে এখানে হয়ে যাবে। এই কাজটা করতে আমার ২ মিনিটও সময় লাগে না। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। অটো ডিঙ্কার লাগানোর অনেক সুবিধা রয়েছে। অটো ডিঙ্কার লাগানোর ফলে তো এখানকার কাজ খুব কম সময়ে হয়ে যায়। খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। আর এই পানি যদি সঠিক উপায়ে সঠিক সময়ে দেওয়া না হয় তো একদিক দিয়ে যেমন পাখির সমস্যা হতে পারে, অন্য দিক দিয়ে এই পানি যদি ম্যানুয়ালভাবে দিতে যান তো সেক্ষেত্রে অনেকটা সময়ের দরকার হয়, অনেকটা পরিশ্রমও হয়। আর যদি অটো ডিঙ্কার লাগানো থাকে তো সেক্ষেত্রে কম সময়ের মধ্যে তো পাখিও যেমন একদিক দিয়ে সবসময় পানি পাবে আর অন্য দিক দিয়ে পরিশ্রমটাও খুব কম হবে। অটো ডিঙ্কার লাগানোর ফলে আমার যে সুবিধাটা হয় তো কম সময়ের মধ্যে আমি অনেক পাখি পালন করতে পারি। তো এখানে শুধু আমাকে খাবারটা দিতে হয়। তো পানি যেহেতু আমার এখানে অটো কাজ করে তো এর জন্য যেহেতু আমাকে পানিটা ম্যানুয়ালভাবে দিতে হয় না তো এর জন্য কম সময়ের মধ্যে আমি এখানে কাজটা করতে পারি।
যখন আমি বাচ্চাগুলো ব্রুডিং করি তো তখন আমি আমার এই অটো ডিঙ্কাটা খুলে রাখি। যদিও বা এই অটো ডিঙ্কাটা না খুলে রাখলেও আমার এখানে কাজ হবে। তো তারপরে কাজের সুবিধার জন্য আমি অটো ডিঙ্কারটা খুলে রাখি। আর যখন এই বাচ্চাগুলো একটু বড় হয় মানে অটো ডিঙ্কারে পানি খাবে, তো এমন পর্যায়ে যখন বাচ্চাগুলো চলে আসে তো তখন আমি এই বাচ্চাগুলোর জন্য এখানে অটো ডিঙ্কারটা লাগিয়ে দেই। এখন আমার ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করা শেষ। তো এই ঘরটাতে আমি সম্পূর্ণ বাচ্চাগুলোকে ছেড়ে দেব। আর এই বাচ্চাগুলোর জন্য আমি এখানে ব্যবহার করব তুষ। আর এই তুষটা আমি আগে থেকে এনে রেখেছি। তো এখন আমি এখানে তুষটা ব্যবহার করব এই বাচ্চাগুলোর জন্য। এখন যে এখানে গুঁড়োটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ধানের গুঁড়ো। আর এই গুঁড়োটা আগে থেকে আমার বাড়িতে ছিল। আর এর সঙ্গে আমি ব্যবহার করব তুষ। তো তুষ আর ধানের গুঁড়ো এই দুটো মিলে ব্যবহার করব আজকে এখানে। বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে তো এখন যদি আমি এখানে তুষের সঙ্গে গুঁড়োটা ব্যবহার করি তো এক্ষেত্রে আমার কোনো রকম সমস্যা হবে না। গুঁড়োটা আর তুষটা বাচ্চাগুলোর জন্য আমি এখানে সুন্দরভাবে বিছিয়ে দিব। যেহেতু ঘরটার তুলনায় বাচ্চার পরিমাণ মানে অনেকটাই কম। তো সেক্ষেত্রে আমি খুব একটা বেশি তুষ বা গুঁড়ো এখানে ব্যবহার করব না। তো এখানে মোটামুটি মানে ১ ইঞ্চির মতো মানে এটা আমি এই পরিমাণ তুষ বা গুঁড়ো এখানে আমি ব্যবহার করব। এখানকার কাজ আমার সম্পূর্ণ শেষ। তো এখন আমাকে অটো ডিঙ্কারটা লাগাতে হবে। এর জন্য আমাকে যেটা করতে হবে আগে থেকে যেহেতু মানে অটো ডিঙ্কার লাইনটি আমার এখানে বন্ধ করা রয়েছে তো এই প্যাচটাকে আমাকে খুলতে হবে। তারপর আমাকে অটো ডিঙ্কারটার যে প্যাচটা রয়েছে তো সেটা এখানে আমাকে লাগিয়ে দিতে হবে। আপনারা আমার মতো মানে এভাবে পাইপের মাধ্যমে সেট না করে তো এটা সাধারণভাবে আপনারা এই অটো ডিঙ্কারটা সেট করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের বড় কোনো একটা ড্রাম অথবা বালতির মাধ্যমে এই অটো ডিঙ্কারটা সেট করতে পারেন। তো সেক্ষেত্রে অনেকটাই খরচ কম হবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের অটো ডিঙ্কারটা মানে লাগাতে পারেন। এটা আমার ২ মিনিটের মধ্যে সেট হয়ে গেল। যেহেতু আগে থেকেই সবকিছু আমার এখানে লাগানো রয়েছে তো এটা খুব কম সময়ের মধ্যে আমার এখানে সেট হয়ে যায়। এভাবে কম সময় দিয়ে আমি আমার এই পাখিগুলো পালন করে থাকি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।